একবার ভাবো, রাতে ঘুম না আসা তোমার দুর্বলতা নাকি মহাবিশ্বের সবচেয়ে গোপন এক বিশেষ ডাক? তাহলে কি রাতের এই অস্থির সময়ে মহাবিশ্ব মনোযোগ দিয়ে তোমাকে শুনছে? ভেবে দেখো, যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন শুধু তোমারই ঘুম আসে না কেন? আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব এই রহস্যজনক প্রশ্নগুলোর উত্তর, যা আপাত দৃষ্টিতে খুবই সাধারণ মনে হলেও এদের প্রভাব আমাদের জীবনে খুব শক্তিশালী। রাত যত গভীর হয়, আমাদের অকৃত্রিম সত্তাটা তত বেশি করে সামনে বেরিয়ে আসে। দিনে আমরা অভিনয় করি, কিন্তু রাতে সেই অভিনয়ের সেই মুখোশ, সেই ছদ্মবেশ ছেড়ে আমরা নিজের সাথে দেখা করি। আর ঠিক তখনই ঘুম আসে না। চোখ বন্ধ করলেই বুকের ভেতরটা ভারী লাগে। এই যে অস্থিরতা, তুমি কি একে দুর্বলতা ভাবছো? একটু অপেক্ষা করো, এখন আমি যা বলবো এটা কেউ তোমাকে আগে কখনো বলেনি। মনে রেখো বন্ধু, রাতের এই অস্থিরতাই সবচেয়ে শক্তিশালী ম্যানিফেস্টেশন উইন্ডো। হ্যাঁ, তুমি ঠিকই শুনছো। তুমি ভাবছো সবাই ঘুমাচ্ছে আর আমি জেগে আছি, কিন্তু কেন? কারণ মহাবিশ্ব সবাইকে ডাকে না। কিছু মানুষ যারা নির্বাচিত, তাদেরকেই রাতে মহাবিশ্ব ডাকে। দিনে তোমার মন লড়াই করে আর রাতে আত্মসমর্পণ করে। দিনে ইগো কাজ করে আর রাতে ইগো ভেঙে পড়ে। এই সময়ে তোমার সাবকনশিয়াস মাইন্ড খোলা থাকে আর সাবকনশিয়াস মাইন্ড মহাবিশ্বের ভাষা বোঝে। এই সময়ের ইচ্ছেগুলো শব্দ ছাড়াই পৌঁছে যায় ইউনিভার্সের কাছে। আর সেই কারণেই ঘুম আসে না মানে শাস্তি নয় বন্ধু। ঘুম না আসা মানে তোমার ভিতরে দরজা খুলছে। রাত 12টা থেকে 3টের মধ্যে মস্তিষ্ক সবচেয়ে বেশি সংবেদনশীল থাকে, আর আধ্যাত্মিক শাস্ত্র বলে এই সময়ে দেবতারা শোনেন। কোইন্সিডেন্স না বন্ধু, এই সময়টাই মানুষ আর মহাবিশ্বের মধ্যে সংযোগ স্থাপনের সময়। আর ঠিক সেই কারণেই তোমার বুক ভারী, চোখ ভিজে আসে, পুরনো কথা মনে পড়ে যায়, কারণ মন পরিষ্কার হচ্ছে। একটা প্রশ্ন করি, যখন তুমি কাঁদো তখন কি সবার সামনেই কাঁদো? না, তুমি কাঁদো একা, অন্ধকারে। আর এই অন্ধকারই সবচেয়ে বড় অল্টার, অর্থাৎ পুজোর বেদি। তাই এই সময়ে সবচেয়ে শক্তিশালী ম্যানিফেস্টেশন হয়, কারণ এই সময়ে তুমি খাঁটি, তুমি অকৃত্রিম। কয়েকটা লক্ষণের কথা বলছি, একটু ভেবে দেখো। ঘুম আসে না, কিন্তু মোবাইল দেখতেও ইচ্ছে করে না। হঠাৎই পুরনো মানুষদের কথা মনে পড়ে। বুক ভারী, কিন্তু রাগ নেই। কান্না আসে, কিন্তু অভিযোগ নেই। এই অবস্থাটা খুব রেয়ার, সবাই কিন্তু পায় না। এই সময়টাই ইউনিভার্স তোমাকে শুনছে। মা শারদা বলেছেন, নীরব কান্না ঈশ্বর সবচেয়ে আগে শোনেন। স্বামী বিবেকানন্দ বলেছেন, when the mind is silent, the universe speaks. এই নীরবতাই তোমার শক্তি। এটা দুর্বলতা নয়, এটা কলিং। তাই যখন ঘুম আসবে না, নিজের সাথে লড়াই করো না, চোখ বন্ধ করো, হাত দুটোকে বুকের উপর রাখো আর শুধু মনে মনে বলো, আমি প্রস্তুত। এই 2 শব্দ ইউনিভার্স বোঝে বন্ধুরা। তুমি একা নও, তুমি ভাঙছো না, তুমি বদলাচ্ছ। আর যদি ঘুম না আসে, ভয় পেও না। এই রাত তোমার ভবিষ্যৎ লিখছে, কারণ সব আশীর্বাদ আসে নিস্তব্ধতার মধ্যেই। এখন আমি তোমাদেরকে বলতে যাচ্ছি একটা খুব কম পরিচিত কিন্তু গভীর শক্তিশালী মন্ত্রের কথা। তার নাম হলো রাত্রি সুক্তম মন্ত্র। ইয়া দেবী সর্বভূতেষু নিদ্রারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। রাতে ঘুমাতে যাওয়ার সময় বসে অথবা শুয়ে চোখ বন্ধ করো আর 108 বার যদি এই মন্ত্র জপ করতে পারো খুবই ভালো হয়। একান্তই যদি না পারো 21 বার বা 11 বারও করতে পারো। জপের আগে বা পরে কিছু চাইবে না, আর মন থেকে বলবে এই অ্যাফার্মেশন বাক্যগুলো। এই অস্থিরতা আমার শত্রু নয়, এটাই আমার ভাগ্যোদয়ের দরজা। আমি যা হারিয়েছি তা আমার প্রাপ্যের জায়গা তৈরি করেছে। আর তারপর আলো নিভিয়ে দাও আর চোখ বন্ধ করে শুধু অনুভব করো,
আমি প্রস্তুত। এরপর তোমাকে ঘুমের জন্য আর নিজের সাথে লড়াই করতে হবে না বন্ধু, ঘুম নিজে থেকেই আসবে। যদি আজ রাতেও ঘুম না আসে, এই ভিডিওটা মনে করো আর কমেন্ট সেকশনে লিখে দাও আমি প্রস্তুত।